গাইস, আজকে আমার কুকুর মুখে ভাত। 1 2 3 4 5 6 7 আজ খোকনের মুখে ভাত খেয়ে মুখে চোখে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ জানি সবাই অপেক্ষা করেছিলে, আর এইবারে আমি কিন্তু লেট করিনি। আমি যেহেতু এইবারে বাবার বাড়ি আছি আর টাইমও পেয়েছি, তাই ভাবলাম না দেরি আমি করবো না, তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করি। তো এই দিনটা ছিল পুপুর অন্নপ্রাশনের দিন। সকালবেলা আমি ঘুম থেকে উঠে এসে দেখি তখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো আমার মাম্মাম এখন আমার জেঠিমার কোলে, সবাই যে যার কাজে ব্যস্ত। যাই হোক, কি আর করা যাবে, বৃষ্টি তো হতেই থাকবে, কিন্তু ভেতরে অনুষ্ঠান কি বন্ধ থাকবে বলো? আর এই দেখো ডেকোরেশন তখনও চলছিল, মানে জাস্ট মাস্ত লেভেলের ডেকোরেশন হচ্ছিল, যে তোমাদেরকে সবটা শেয়ার করব। পরপর কি হলো আর কি কি সাজানো হলো, কোথায় কি সাজানো হলো, সবকিছু তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। এইদিকে দেখো আমার মা কিন্তু এখানে রান্না করতে খুবই ব্যস্ত, কারণ সবাই এসছে, বুঝতেই পারছো কতটা চাপ থাকে। আর এইদিকে আমি যেই ভিডিওটা করবো আর আমার দাদা এসে মোবাইলটা নাড়িয়ে দিয়ে চলে গেল। আমার দাদারা কি আর কাজ আছে বলো? ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে প্রথমে নেলটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু ফলস নেল লাগিয়েছিলাম মিশো থেকে কিনে। আর এইদিকে তখন পুপুকে সাজানো হচ্ছিল গায়ে হলুদের জন্য। আর এইদিকে আমার মাম্মাকে দেখো এখন খেলছিল, এইদিক ওইদিক ঘুরছিল। মোট স্নান করে আসার পর আমি নেলস লাগিয়েছি। আমি বলছি এখন আমি রেডি হয়নি, বাট কিন্তু আমার পুপু দেখো রেডি হয়ে গেছে। আমাকে এখন যেতে হবে রেডি হতে, কারণ সকালে উঠে আমি প্রথমে মাম্মামকে খাইয়ে স্নান করে নেলস লাগিয়ে নিয়েছি। আর এখন আমি রেডি হব, কারণ এরপর মাম্মাম কান্না করলে আমাকে কিন্তু আর রেডি হতে দেবে না। ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি একটা দিদিভাইয়ের কাছে, মানে আমি বাড়ির দিদিভাই জেঠুর মেয়ে, তোর কাছে এসছি আমি শাড়ি পরতে। আমি না শাড়ি ভালো করে অতটাও পরতে পারি না, আর ও না খুব ভালো করে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরে একদম রেডি হয়ে যখন আসি, ও মা, এদিকে ডেকোরেশন কমপ্লিট, এদিকে পুজোও শুরু হয়ে গেছে, বৌদি ভাইও রেডি হতে শুরু করেছে জাস্ট। আর পুপুর দেখো মাঝখানে একটু কি পুজো ছিল, ওই পুজোও হয়ে গেছে। আর এখানে তার মামা ওকে কি একটা পরিয়ে দিচ্ছে। তোমরা ভালো করে ডেকোরেশনটা জাস্ট দেখো, ওয়াও, জাস্ট চুমু। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কিন্তু আমার এখনো লুকটা দেখাইনি, দাঁড়াও একটু ওয়েট করো। আর এইদিকে আগে আমার পুপুকে দেখো, পুপুকে কেমন লাগছে। আর এইদিকে তো পুজো হচ্ছিল। তারপর এই দেখো আমার ফাইনাল লুক। এখনো মুখটা ভালো করে কিন্তু দেখাবো না, আমি রেডি হয়ে গেছি। আমার মাম্মামকে তো রেডি করাতে হবে। এসে আগে আমি মাম্মামকে রেডি করাতে শুরু করেছি। আবার যখন এইদিকে এসে একটু দেখি বৌদি তখনও রেডি হচ্ছে। বাবা কি বলবো, আর কি সাজছে বাবা, কি বলবো, শুধু সেজেই যাচ্ছে। যখনই আসছি এইটা পরিয়ে দিই, ওইটা পরিয়ে দিই, এইটা পরিয়ে দিই, ওইটা পরিয়ে দিই, সকাল থেকে তো ওই করে যাচ্ছে। তার মেয়ের অন্নপ্রাশন বলে কথা, আর আমার পুকুরও অন্নপ্রাশন বলে কথা, আমি সাজবো না? দেখো এবার তোমরা আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে দেখো আমি এখন সেজে চলে এসেছি। বৌদি ভাই বলছে এই আমার চুলটা বেঁধে দে, বলছি না, শুধু এই করে যাচ্ছে। হ্যাঁ, যখনই আমার ভিডিওগুলো দেখবে আর আমাকে নিশ্চয়ই ফালতু একটা কমেন্ট করবে, আমি ভালো করেই জানি, ঠিক আছে? তো চলো এখন পুকুর কাছে যাই, ওইখানে কি হচ্ছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ও মা, এইদিকে যখন আসি এই দেখো পুপু এখন পায়েস খাচ্ছে তার মামার হাতে। ওই দেখো, মানে আমার মাম্মাম তো পায়েস খাওয়ার সময় খুব কান্না করছিল, তোমরা তো ভালো করেই দেখেছো, তোমরা সবাই ভালো করেই জানো। কিন্তু আমার পুপু কিন্তু একটুও কান্না করেনি। আমার পুপু হচ্ছে গুড গার্ল। কি করব বলো, মাম্মাম খুব খচ্চর, খুব কান্না করছিল, একটা ভিডিও ভালো করে তুলতে দেয়নি। আর এইদিকে আমার পুপুকে দেখো পায়েস খাচ্ছে। দাঁড়াও তোমাদের ভালো করে একটু জুম করে দেখাই। এই দেখো একটু মুখটা মানে কি দূরে নিয়ে যেতে কান্না করছিল, কাছে নিয়ে আসতে খুশি। সবার আশীর্বাদে ফুটুক জীবন তোমার আলো ভেসে, খেলনা হাতে ঘোরা দিন, হাসির মাঝে রাত, আজ খোকনের মুখে ভাত, সবাই তাই খুশিতে মাছ। আসলে নতুন টেস্টের একটা খাবার পেয়েছে তো ওই জন্য খুব হ্যাপি। আর এখানে দেখো পায়েস খাওয়ানোর পর এখন জলটা খাইয়ে দিচ্ছে। আর এখানে আমার মা ফোনটা ধরেছে, ঠিক আছে? তো মাকে তো দেখা যাচ্ছিল না, আমার মা এইভাবে ফোনটা ঘোরাবে, দেখো তোমরা, এই যে এক্ষুনি ঘোরাবে, এই তো বলছে আমাকেও দেখা যাক। আর এইদিকে আমি দাঁড়িয়েছিলাম, বৌদি ভাই তখনও রেডি হয়নি, মানে ফুল কমপ্লিট হয়নি, আমাকে ডেকে নিয়ে চলে গেল, বলছে আয় আমাকে আবার ভালো করে সাজিয়ে দিয়ে। এই দেখো তোমরা দেখো, আমাকে কিন্তু ডেকে নিয়ে চলে এলো। আমি আবার এখানে চলে এসেছি ওকে সাজাতে, মানে ওর সাজার কমপ্লিট হচ্ছে নাই দেখো, তবুও ওর কি আরো বাকি থেকেই গেছে। লাস্টে আমি বললাম তুই একাই সাজ, আমাকে এখন ছেড়ে দে, আমি এখন পুপুর কাছে যাব পুপুকে পায়েস খাওয়াতে। তারপর আমি চলে এসেছি পুপুকে এখন পায়েস খাওয়াতে। দাদা বসলো, আমি বসছি, এরপর মা খাওয়াবে, একটুখানি মুখে লাগাবো, ঠিক আছে? আর এখানে কিছু ফটোও তুলবো। এইদিকে পুপুকে কিছু খাওয়াচ্ছিলাম, তারপর কিছু ফটোও তুলছিলাম। চোখে আলো, মুখের হাসি, সবার মুখে গান, ছোট্ট পায়ে তো
এই তো ফটো তোলা এখন আমাদের হয়ে গেছে, তো এখন আমি উঠে পড়বো, এখন মা খাওয়াবে। আচ্ছা তোমরা একজনকে কি মিস করছো? আমার বড়মশাইকে আসতেই পারলো না, যেহেতু তারা তো তাড়াহুড়ো করে সবকিছু রেডি করা হয়েছে, আর আমার বড়মশাইকে বলাও ছিল যে দেরি করে হবে আর তখন তুমি আসতেও পারবে, তখন ভালোই হবে। কিন্তু আবার যেহেতু তাড়াহুড়ো করে সবকিছু রেডি করা হলো, ওই জন্য তো ও আসতেও পারলো না। কি আর করা যাবে, খুব মন খারাপও করছিল আর আমিও খুব মিস করছি। আর এইদিকে দেখো মা যে খাওয়াতে এসছে, পুপু একা একা নিজে হাতে তুলে নিয়েই খেয়ে নিচ্ছে। অন্নপ্রাশনের সারাদিনের ব্লগ দিলে অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। টাটা।